পান্তা বুড়ির কথা। এক যে ছিল পান্তা বুড়ি। সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসতো। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়। তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল। একটা চিংড়ি মাছ তাকে দেখতে পেয়ে বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। চিংড়ি মাছ বলল, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে। একটা বেল মাটিতে পড়েছিল। সে বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বলল, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর খানিক দূর গিয়ে পান্তা বুড়ি দেখল পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বলল, পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বলল, ফিরে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখল রাজামশাই বাড়ি নেই। কাজেই সে আর নালিশ করতে পেল না। বাড়ি ফেরবার সময় তার খুর আর গোবর আর বেল আর চিংড়ি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলেই করে নিয়ে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুর তাকে বলল, আমাকে ঘাসের ওপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের ওপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে, আমাকে সিঁড়ির ওপর রেখে দাও। বুড়ি তাই গোবরটাকে সিঁড়ির ওপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বলল, আমাকে উনুনের ভিতরে রাখো। শুনে বুড়ি তাই করলো। শেষে চিংড়ি মাছ বললে, আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো। বুড়ি তাই করলো। তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাতে চোর এসেছে। সে তো আর জানে না সেদিন বুড়ির কি ফন্দি রয়েছে। সে সেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল চিংড়ি মাছ। সে চোরের বাচ্চাকে এমনই কাঁটা ফুটিয়ে দিল তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। চিংড়ি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতরে ছিল বেল। চোর যে আগুনে হাত দেওয়ার জন্য হাত ঢুকিয়েছে অমনি পটাশ করে বেল ফেটে তার চোখ মুখে ভয়ানক লাগলো। তখন সে ব্যথা পেয়ে আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে অমনি সেই গোবরে তার পা পড়েছে। ঘরকে ধপাস করে সেই গোবরের ওপরেই বসে পড়ল। তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে। ঘাসে পা মুছতে সেইখানে ছিল খুর, তাতে ভয়ানক কেটে গেল। তাতে আর ও মাগো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছা যান কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে, এই বেটা চোর, ধর বেটাকে, মার বেটাকে, কান ছিঁড়ে ফেল। তখন সবাই মিলে চোরটাকে
সাজা দিয়ে দিল।